থাকার কোনো অধিকার আসলে নাই। আমি মনে করি যাদের কারো প্রতি যদি গত রেজিমে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা শিক্ষক হোক, কর্মচারী এবং ছাত্র, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ বিচার হওয়া উচিত বা প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। আমরা বলি আমরা কিন্তু গত রেজিমে তাদের কি অভিযোগ, আচ্ছা গত রেজিমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সম্পর্কে অভিযোগ খতিয়ে দেখার জন্য আমাদের একটা কমিটি আছে। সেই কমিটি থেকে কখনো আমি বলছি এই তদন্তের উপর ভিত্তি করে যদি 2 বছর 5 বছর লাগে তাহলে কোনো ডাকসু কি কোনো বাজেট পাবে না আপনার ট্রেজারার অফিস থেকে? আচ্ছা আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, আমি ডাকসুর ইলেকশনের পরে 3 সপ্তাহ বাংলাদেশে ছিলাম না, 3 সপ্তাহ কেন হয় না? আমি তো আসার পর্বে অর্ডার দিয়েছি আমাকে হিসাব দেওয়ার জন্য, সেটা তৈরি হয়েছে। এই যে এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট চাই না স্যার, আমরা ফান্ড চাই স্যার। সহজ কথা হচ্ছে আমরা ফান্ড চাই। ফান্ড নাই কেন নাই? কেন ফান্ড নাই? কেন ফান্ড থাকবে না স্যার? কেন ফান্ড থাকবে না? আপনি ডাক্তার নির্বাচন করছেন, বিচমিতে রাইট আছে, আমার টাকা খরচ করে ক্যামেরা বের দিয়ে বিচমিতে খরচ করে স্যার। আওয়াজ দিলে জিজ্ঞাসা করো কেন ফান্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক মিনিট সবথেকে বড় কথা হচ্ছে স্যারের কাছে যতবারই আসছি স্যার বলে যে ডাকসুর জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট নেই, সব টাকা এক অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, এক অ্যাকাউন্ট থেকে যখন টাকা খরচ হলো সেই টাকাটা ডাকসু কাটতে কাটলো কেন সেটা আমরা জানতে চাই। আরে ডাকসুর জন্য আলাদা টাকা নেই, শুধু ডাকসু কেন? আমাদের বড় কথা রুলাবিন নাকি পালাই গেছে নাই। আপনি এখন বলেন আমরা কবে নাগাদ বাজেট পাবো? যারা আশ্রয় দিছে স্যার আপনি বলছেন স্যার 3 সপ্তাহ আপনি ছিলেন না, সেখানে কাজটা কেন হয় না? স্যার আপনি যখন দেখেন কাজটা আপনি ছিলেন না, স্যার আমরা সমাধানের দিকে যেতে চাই। এতদিন পর্যন্ত কি হয়েছে আমরা জানি না, আমরা জানতেও চাই না, আমরা বুঝতেও চাই না। আমরা কবে নাগাদ বাজেট পাবো? ফল সংসদ করলে এটার জন্য আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা প্রশ্ন স্যার আবার স্যার প্রশ্ন আমি আমার কোনো ফাইনাল ডিসিশন এক্সিকিউটিভ পাওয়ার আগের যে যিনি ট্রেজারার ছিলেন আগের ডাকসুতে তিনি 1 মাসের মধ্যে আগের যিনি ট্রেজারার ছিলেন আগের ডাকসুতে তিনি আমাদের স্টুডেন্টদের যে ফান্ড তোলা হয় 60 টাকা 120 টাকা করে হল এবং সেন্টার, এই দুইটা বাদেই তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 1 মাসের মধ্যে 1,94,00,000 টাকা বাজেট নির্বাচিত ডাকসুকে বুঝাই দিচ্ছে। তাহলে কি স্যার কি বলতে চাচ্ছেন যে স্যার ওই আগের ফেসিবাদী ট্রেজারার থেকে অযোগ্য? এটা কি স্যার আমরা তা বলতে চাই না, আমরা তা বলতে চাই না, বাট প্রশ্ন হয় আমি বলতে চাই না। প্রশ্ন রাখতে স্যার আপনি এই কথার মাধ্যমে এটা যোগ্য বলবো না আমরা এর ভিতরে বিশেষ করে আমরা সবাই যোগ্য বিশেষ করি, সেই যোগ্যতা প্রমাণ কাজে আমরা চাই। রুল আমিন বাদে জনাব রুল আচ্ছা একটা হচ্ছে যে স্যার রুল আমিন ভাই বলতে মাননীয় সরাসিমালায় অনুযায়ী কি আমরা একটা আপডেট দিই। এই মুহূর্তে অফিসের কর্মচারীর মাধ্যমে রুল আমিনের সাথে কথা বলছি। রুল আমিন বলে যে অফিসের কর্মচারীদের সহযোগিতায় সে সেফটি বাইরে অফিস বাইরে খবর আছে স্যার আপনি যেরকম প্রক্টর স্যারকে আসতে আমাকে বাঁচাইতে, প্রক্টর স্যারকে আসতে রুল যাইতেছি ওরে বাঁচাইতে। রুল
দ্বিতীয় যে বিষয় ছিল স্যার, আপনার অফিসেই তো কাজ করেন, এখন এই অফিসে আপনি নাই কেন? এই কোশ্চেনটার উত্তর তো আপনাদের তো লাঞ্চ ব্রেক আছে। এখন লাঞ্চ ব্রেক, এখন লাঞ্চ ব্রেক স্যার, লাঞ্চের পরে বিরক্ত স্যার। লাঞ্চের পরে আসবো। আমার অফিসে আজকে সেই 10:30 থেকে টানা মিটিং চলতেছে, টানা।